শিবরাত্রিতে সকাল থেকে কি করলাম সেই ভিডিওই তোমাদের কাছে নিয়ে আসলাম। দেখো, প্রথমেই আমি শুরু করলাম আমার বড়বাবু সিঁদুর পরানো থেকে। যেহেতু শিবরাত্রি, আমি ওকে বলেছিলাম একটু সিঁদুরটা পরিয়ে দাও। আর ও সিঁদুরটা পরিয়ে দিয়ে ডিউটি চলে যাবে এবার। আর আমি দেখো এদিকে রন্ধন বসিয়ে দিয়েছি। সত্যি কথা, সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে কী করছি সেইগুলো আর ভিডিওটা এর মধ্যে নিইনি। তোমাদেরকে তো অনেক ভিডিওতেই দেখিয়েছি ঘুম থেকে উঠেই আমার হচ্ছে ঘরদোর ঝাঁট দেওয়া, ঘর মোছা, স্নান টান করা, বাপিদের সেবা দেওয়া, ঘুম থেকে তোলা, এইসব। তাই আর এই ভিডিওটার মধ্যে দিলাম না, একেবারে রন্ধন থেকে চালু করেছি। সত্যি কথা বলতে আমি প্রথমেই শুধু ডালটার অন্নটাই করে নিয়েছিলাম, কারণ আমার বড়বাবুকে পাঠিয়ে দেবো। তারপরে আমি আবার রন্ধন করেছিলাম। সব কিছু এই ভিডিওটার মধ্যে দিয়েছি, তোমরা ভিডিওটা দেখো, বুঝতে পারবে। দুটো জিনিস নিয়েই ও চলে যাবে, সেখানে দাদারা আছে, দাদাদের কাছ থেকে ও সবজি নিয়ে খাওয়া দাওয়া সেরে নেবে। এটাকে নিয়ে ডিউটি যাচ্ছে। কালকে নিয়ে এসছি এটাকে, এই জুসটাকে এত পছন্দ হয়েছে, বাড়িতে তো বানিয়ে বানিয়ে খাচ্ছে, আবার দেখো ডিউটিতে নিয়ে যাচ্ছে, জল পাইল করে খাবে। এই যে এটা লিচু ডিংস, সত্যি দারুণ খেতে। জান, টাটা, বাই বাই। জানো তো, সেই দিন শপিং মল থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কখন এডিট করব বলো তো, এডিটও করতে পারছি না, তাই শেয়ারও করা হচ্ছে না। তারপরে দেখো আমি একটু পনির রন্ধন করেছিলাম, আর ও না পনিরটা ঠিক ভালোবাসে না, তাই ও বললো আমাকে আর বানিয়ে দিতে হবে না, তুমি ধীরে সুস্থে বানাবে, আমি চলে যাচ্ছি। ওই জন্য ও চলেই গেছিলো, তারপরেই আমি বানিয়েছি। আমি কিন্তু শিবরাত্রিটা করেছিলাম সোমবার দিন, আর সোমবার দিনই এই ভিডিওটা আমি বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সেদিন আমি বাড়িতেই শিবশম্ভুর মাথায় জল ঢেলেছিলাম গো, কোথাও যেতে পারিনি। আর সেদিন যেহেতু শিবদুর্গা ছিল, তাই আমি একটু শিবেরই গান গাইছিলাম, মনে পড়ছিল শুধু। আর আমার বাড়ির ওইখানে পুজো হচ্ছে, মনটা তো খারাপ ছিলই, সকাল থেকে কাজের কোনো এনার্জি ছিল না, তবু করছি টুকটুক করে। আর কি করব, মন খারাপ করে বসে থাকলে তো কাজ কথা শুনবে না, কাজকে তো করেই যেতে হবে, আর পেটও শুনবে না, আর আমার গোবিন্দ তো শুনবেই না। গোবিন্দর মন খারাপ একদম পছন্দ না। মন খারাপ করে থাকলে গোবিন্দ একদম মানে কি বলবো, প্রচুর রাগ করে থাকে। জানো তো বন্ধুরা, সেদিন না আমি পনিরে কিছু দিয়েছিলাম না, আমার কাছে না আদাটা শেষ হয়ে গেছিলো, আর এখানে তো সবসময় সবজিওয়ালা আসে না, তাই নেওয়াও হয়নি। আদা জিরে কিছু দিইনি, শুধু একটা টমেটো দিয়েছিলাম। আর আমি হচ্ছে আমার সোনাদের জন্য অভিষেক করাবো বলে দই নিয়ে এসেছিলাম, সেখান থেকে একটুখানি দই দিয়ে দিয়েছিলাম। দই দিয়ে আর একটা টমেটো দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে পনিরটা রন্ধন করেছিলাম, কিন্তু এতটাই সুন্দর হয়েছে, বলতে গেলে কিছুই দিইনি তবু সুন্দর হয়েছে। মানে ওইগুলো দিয়েছিলাম। আবার তোমরা অনেকেই কমেন্ট করবে কিছুই দিইনি করছো, এই তো এত কিছু দিয়েছো। কারণ খারাপ কমেন্ট করার তো মানুষের অভাব নেই, মানে যতই তুমি ভালো ভিডিও বানাও না কেন, মানুষের ঠিক প্রবলেম হয়েই যাবে। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। তারা কি করে ঠিক নেই, এদিকে লোক কি করছে না করছে সেই পেছনে পড়ে আছে। কই এরকমই করে দেখা হোক না, সকাল থেকে উঠে এত কাজকর্ম, যাদের কোনো কাজ থাকে না তারা লোককে গিয়ে উল্টো পাল্টা কমেন্ট করে। যাই হোক, ওই সব ফালতু ফালতু কথা বাদ দাও। আমি এইদিকে সব কিছু রেডি করিয়ে নিয়েছি, শিবশম্ভুর জন্য অভিষেক করাবো। আর ওই মালাটা আমি নিজের হাতে গেঁথেছি, জানো তো, ছোট্ট মতো আকন্দ ফুল তুলে নিয়ে এসেছিলাম, গেঁথেছি। আর এদিকে সোনাদেরকে আমি আজ আলাদা আলাদাভাবে কিছুতেই স্নান করাবো না, যেমন আমি দুধ দই দিয়ে আলাদা আলাদাভাবে ওদেরকে স্নান করাই। আমি ওই পঞ্চামৃত একসাথেই রেডি করে দিয়েছি, ওই ঘটিটার মধ্যেই সব কিছুই আছে। দেখো সোনাদেরকে এইভাবেই আমি স্নান করিয়ে দিচ্ছি, মহামন্ত্র জপ করে করে। আমি যেই রকমভাবে পারি সেইভাবেই সেবা দিই, আর আমার গোবিন্দরা সেইভাবেই সন্তুষ্ট, কারণ যে পুজো করে সেই জানে। যাই হোক, অনেক ডায়লগ দিয়ে দিয়েছি। এইদিকে এবার আমি সোনাদেরকে দেখো স্নান করিয়ে দিচ্ছি। আমার পাপারা বসে বসে স্নান করে নিচ্ছে একদম গরম গরম জলেতে। না, সেদিন জানো তো গরম জলটা করিনি, সত্যি কথা, আমি মিথ্যে কথা কেন বলবো, যেটা করি সেটাই বলি। সেদিন আমি একটু বেলাতে স্নান করেছিলাম, কারণ আমাদের হচ্ছে বলা হয়েছিল যে শিবশম্ভুকে দুপুর 12টার পর অভিষেক করাতে, তাই আমি বলি একসাথেই করাবো। তার জন্য সোনাদেরকে আর স্নানটা সত্যি কথা বলতে আমি সকালবেলা আর করিয়েছিলাম না, আর আমার একটু কাজকর্মও ছিল, আর সেদিন আমার একটু মনটা খারাপ ছিল। আর জানো তো, মনই সব, মন খারাপ থাকলে দেখবে কিছুতেই এনার্জি পাওয়া যায় না। আমি তো মানে আমার মায়েদের ওখানে পুজো হচ্ছে তো, বাপের বাড়ির সামনেই একদম শিবদুর্গা প্রচুর বড় করে হয়, তোমাদের সাথে সেই ভিডিও একদিন শেয়ার করব। আমার বোনেদের বলেছি একটু আমায় পাঠাস, আর আমিও একটু দেখে নেবো। আর সেখানে পুজো হচ্ছে তো আমার এত মনটা খারাপ। আর তাছাড়া জানো তো, এইখানে আমি কোনো মন্দিরেও যাইনি, বাড়িতেই করেছি। জানি সব জায়গাতেই একই, মন্দির ঘর সব জায়গাতেই আমাদের শিবশম্ভু সবাই সব জায়গাতেই থাকে, তবু একটু মন্দিরে সবসময় ছোটোবেলা থেকে জল ঢালি তো, মনটা সত্যি অনেকটাই খারাপ ছিল গো। কী আর করা যাবে, আমি দেখো বাড়িতেই ঢেলে দিচ্ছি একে একে। প্রথমে আমি দুধ দিয়ে স্নান করিয়েছি, তারপরে দই দিয়ে,
আর কিন্তু আমি দুধ দিয়ে স্নান করানোর পর আবার একটুখানি এই যে গঙ্গা জল পাইল করে আর এমনি জল পাইল করে করেছি, কারণ হচ্ছে আমার হচ্ছে তো এত গঙ্গার জল আমি নিয়ে আসিনি, আর প্রচুর প্রচুর স্নান করিয়ে দিলে শেষও হয়ে যাবে, আর এখানে কোথায় পাবো না পাবো সত্যি কথা আমি জানিও না। তাই আমি অল্প করে গঙ্গা জলে আর এমনি জলে পাইল করে করেই আমি গোপু সোনাদেরও প্রত্যেক দিন অল্প অল্প করে গঙ্গা জল দিয়ে দিয়ে পাইল করিয়ে করিয়েই স্নান করাই। আর হচ্ছে শিবশম্ভুকেও ওইভাবেই করিয়েছি। দেখো একে একে আমি দুধ দিয়ে দই দিয়ে তারপরে হচ্ছে মধু দিয়ে ঘি দিয়ে স্নান করিয়ে দেবো। আমি কিন্তু দুধ দিচ্ছি জল দিচ্ছি, তারপরে দই দিচ্ছি জল দিচ্ছি, সব কিছু করে করে কিন্তু জলও ঢালছি। আর এদিকে দেখো ঘিও মাখিয়ে দিচ্ছি। আমি জানো তো সব কিছু দুটো দুটো করে নিয়ে এসেছিলাম, জানি বাড়িতে একটা দেবো আর একটা আমি মন্দিরে যাব, কিন্তু কেউ আর মন্দিরে যায়নি, কারণ হচ্ছে রবিবার দিন ওরা সবাই বার করেছিল আর আমি তো রবিবার দিন করিনি, আমি সোমবার করেছি, আর আমার একার জন্য আর কে যাবে বলো। আর আমি কাউকে সত্যি কথা জোরও করিনি, হয়তো বললে যেত কী করতে জানি না। তাই আমি স্নান করানোর সময়ই আমি ফুল দিয়ে দিয়েছিলাম, ওই আকন্দ ফুল ধুতরা ফুল এইগুলো সব দিয়েই স্নান করিয়েছিলাম। তারপরে দেখো এই ছোট্ট মতো মালাটা আমি নিজের হাতেই গেঁথেছিলাম, আমি ভাবলাম একটু গেঁথে দিই, আর বাড়িতেও আমি গাঁথি, আর ওখানে তো অনেক ফুল পাওয়া যায়, এইখানে অতটা আমি পাইনি, খুঁজে খুঁজে এগুলোই নিয়ে এসেছি। আর বেলপাতাটা আর বলো না গো, বেলপাতাটা তো আমি আগে থেকেই তুলেছি, কারণ রবিবার দিন তুলতে নেই, আমি একেবারে শনিবার না, আমি যেদিন একাদশী করেছিলাম শুক্রবার সেদিন তুলেছিলাম। একাদশীতে তুলতে আছে নাকি আমি ঠিক জানি না, তবে একাদশীতে আমরা শিব মন্দির গিয়েছিলাম, ওরা সবাই বলে চলো ঘুরতে যাব, আর সেদিন আমি গিয়েছিলাম, সেদিনই আমি তুলে নিয়ে এসেছি, আর কেমন শুকিয়ে গেছে আমার কাছে, যেহেতু ফ্রিজ নেই ওই রকম শুকিয়ে গেছে, আর কি করব। তারপরেই দেখো এইভাবেই আমি সাজিয়ে দিয়েছি শিবশম্ভুকে, আর আমার সোনাদেরকেও এইভাবে সাজিয়েছি। একটাই দুঃখের বিষয়, এইখানে আমি সোনাদের কিচ্ছু নতুন জামা পাচ্ছি না, হোলিও এসে যাচ্ছে, আমি কি করব আমি কিছু ভেবেই পাচ্ছি না। আর এদিকে দেখো আমি রন্ধন করেও দিয়েছি, সোনাদের সেবাও দিয়ে দিয়েছি। মনটাও ভালো নেই বলে কাজের প্রতি কোনো এনার্জি নেই, এখানে সোনাদের যত কিছু পড়ে আছে অভিষেক করিয়েছি। আর এইখানে দেখবে তোমরা আসো, এইখানে আমার রান্নাঘরটা দেখো, দইয়ের প্যাকেট, এখানে হচ্ছে ফল, এই ফলটা আমার ঠিক সুবিধের লাগছিল না, আর যেহেতু আমি খেতে পারবো না সোনাদেরকে কি করে সেবা দিই বলো তো, তাই দিনই ফেলিয়ে দিয়েছি। আর এখানে ও খেয়ে গেছে, সকালবেলা সব বাসনপত্র পড়ে আছে, আমি তো জানো আজ ব্রত করেছে, আমি কিছুই খাইনি। এই যে এইসব হয়ে আছে, এখনো ভালো লাগছে না, আর এখনো দেখবে জামা কাপড় কত আছে, চলো দেখাচ্ছি। আমি যে কখন কাচবো আমি নিজেই জানি না, এমনি মনটা আমার ভালো নেই। এই যে তোমরা গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আমি তখন একটু কাঁদছিলাম, সত্যি কথা গোবিন্দদের সেবা দিয়ে আমি কেঁদেই ফেলেছিলাম। তারপরে দেখো আমি এইগুলো সব ধুয়েছি, তখন বাজে বিকেল 4টে, মানে এইসব করে ঘরদোর গুছিয়ে বাসনপত্র মেজে কাচাকুচি করে তখন বেজে গেছে বিকেল 4টে, জানো এত লেট হয়ে গেছে, মানে সেদিন বলছি না সকাল থেকে এনার্জি কিছুই ছিল না কাজের। যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাবে।